সাবজেক্ট প্রোনাউন, বাক্যে যে প্রোনাউনগুলো সাবজেক্ট আকারে ব্যবহৃত হয় সেগুলোই সাবজেক্ট প্রোনাউন। খুব সহজ কিছু প্রোনাউন আছে আমাদের খুবই পরিচিত, আই, ইউ, হি, শি, উই, দে, ইট, এই প্রোনাউনগুলি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এবং প্রত্যেকটি বাক্যে আমরা খেয়াল করবো যে এই প্রোনাউনগুলো বাক্যের সাবজেক্ট আকারে বা বাক্যের কর্তা আকারে আবির্ভূত হচ্ছে। আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি, উই আর লিভিং ইন দিস হাউস ফর আ লং টাইম, ইট ইজ আ গুড পেন, দে আর ভেরি হ্যাপি। এই প্রত্যেকটি বাক্যে আমরা আই, উই, ইট, দে এই শব্দগুলোকে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা যখন ব্যবহার করব তখনই আমরা এই শব্দগুলোকে ব্যবহার করতে পারবো এবং তখনই আমরা এটাকে সাবজেক্ট প্রোনাউন হিসেবে চিনব। একই বাক্যে একাধিক সাবজেক্ট প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং নিয়ম আছে, সেটাকে 231 রুল হিসেবে আমরা চিনি। আমরা যদি একই বাক্যে আই, ইউ, দে এই টাইপের তিনটা পার্সনের তিনটা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করবার চেষ্টা করি, একটা ফার্স্ট পার্সনের সাবজেক্ট রয়েছে, একটা সেকেন্ড পার্সনের সাবজেক্ট রয়েছে, একটা থার্ড পার্সনের সাবজেক্ট রয়েছে, তখন সেটাকে আমরা কিভাবে করে সাজাবো সেটাকেই বলা হয় 231 রুল। আমরা সবার আগে সেকেন্ড পার্সনের সাবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে থার্ড পার্সনের সাবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে ফার্স্ট পার্সনের সাবজেক্টটাকে নিয়ে আসবো। কিভাবে করে হবে? যদি আমি বলি যে আমি, তুমি ও সে বাজারে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা সহজ করে বলতে পারি যে আই, ইউ অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য মার্কেট। কিন্তু 231 রুল আমাদেরকে বলছে আমাদের সবারকে আগে আনতে হবে সেকেন্ড পার্সনকে, ইউ, এরপরে কাকে আনতে হবে থার্ড পার্সনকে, হি, লাস্টে আনতে হবে ফার্স্ট পার্সনকে, আই। অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট। অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এভাবে করে সাজাতে হবে। কিন্তু আমরা যদি কোনো একটা খারাপ রেজাল্টের কথা বলি, যে আমরা কোনো একটা অপরাধ করেছি, যদি অপরাধের কোনো সম্ভাবনা থাকে, অপরাধের কোনো ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 231 রুল ফলো না করে আমরা 123 রুল ফলো করবো। অর্থাৎ সবার আগে ফার্স্ট পার্সন আসবে, তারপরে সেকেন্ড পার্সন আসবে, তারপরে থার্ড পার্সন আসবে। বলে না অপরাধ সবসময় নিজে স্বীকার করতে হয়, তারপরে অন্যদের কাঁধে চাপাতে হয়, আর ভালো কাজ সবসময় অন্যদেরকে আগে কৃতিত্ব দিতে হয়, পরে নিজে নিতে হয়। ঠিক এই নিয়মটাই, অর্থাৎ আমরা 231-এ কী করেছিলাম, নিজেকে সবার লাস্টে রেখেছিলাম, কারণ আমরা ভালো কাজ করেছি, আমরা মার্কেটে গিয়েছিলাম। কিন্তু যখন আমরা কোনো একটা খারাপ কাজ করব তখন নিজেকে সবার আগে নিয়ে আসবো। যদি আমরা বলি যে আমি, তুমি ও সে এই অপরাধটি করেছি, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য ক্রাইম। এগেইন এখানটাতে প্লুরাল হবে, আমরা তিনজন হয়ে গেছি, আই, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য ক্রাইম, এখানটাতে প্লুরাল হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি সেক্ষেত্রে 1, 2, 3 এভাবে করে যাবে। খুব কমন একটা মিস্টেক আছে এখানটাতে, সেটা একটু ধরিয়ে দিই। আমরা এরকম একাধিক শব্দ ব্যবহার করতে গেলে হি ব্যবহার না করে অনেক সময় হিম ব্যবহার করি, এটা কিন্তু ভুল। আমরা অনেক সময় ইংরেজি গানেও শুনি যে হিম অ্যান্ড আই, হিম অ্যান্ড আই কিন্তু হবে না যদি সাবজেক্ট হিসেবে আপনি ব্যবহার করেন। আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে হি অ্যান্ড আই, হি অ্যান্ড আই এভাবে করে ব্যবহার করতে হবে। ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড মি না, আমরা অনেক সময় কিন্তু ইউ অ্যান্ড মি হিসেবে ব্যবহার করি, যদিও আমরা বাকি সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। আমরা যদি বলি ইউ অ্যান্ড মি ওয়েন্ট টু দ্য মার্কেট, নো, এখানটাতে ব্যবহার করতে হবে ইউ অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, কারণ আমরা দুজনই এই বাক্যের সাবজেক্ট, এবং মি একটা সাবজেক্ট প্রোনাউন নয়, মি একটা অবজেক্ট প্রোনাউন, যেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। আই একটা সাবজেক্ট প্রোনাউন, তাই আমাদেরকে ব্যবহার করতে হবে ইউ অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট। খুব খেয়াল রাখতে হবে আমরা যখন বাক্যে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করছি তাহলে যেন অবশ্যই আই ব্যবহার করি, মি ব্যবহার না করে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা উই ব্যবহার করি, আস ব্যবহার না করে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা ছোট্ট কমন ভুল আছে, সেটাও একটু ধরিয়ে দিই। আমরা কখনো কখনো এমন বাক্য দেখি যে উই স্টুডেন্টস ওয়ান্ট মোর ভ্যাকেশনস, আমরা ছাত্ররা আরও ভ্যাকেশন চাই। তখন আমরা অনেকে ভুল করে আস স্টুডেন্টস কথাটা বলে ফেলি। আমরা যেহেতু উইয়ের সঙ্গে একটা স্টুডেন্টস আছে তাই আমরা ওটাকে মনে করি আচ্ছা আস স্টুডেন্টস, না, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে উই স্টুডেন্টস ওয়ান্ট মোর ভ্যাকেশন। অর্থাৎ আমরার সঙ্গে যদি আরও শব্দ যুক্ত থাকে, উই স্টুডেন্টস, উই প্যারেন্টস, উই টিচার্স ওয়ান্ট মোর স্যালারি, সেই প্রত্যেকটি জায়গায় আমাদেরকে অবশ্যই ওই উই কথাটা ব্যবহার করতে হবে, কারণ
ওই শব্দটা বাক্যের সাবজেক্ট, যখনই সাবজেক্ট হবে তখন আই ব্যবহার করতে হবে, উই ব্যবহার করতে হবে, হি ব্যবহার করতে হবে, শি ব্যবহার করতে হবে, মি ব্যবহার করা যাবে না, আস ব্যবহার করা যাবে না, হিম ব্যবহার করা যাবে না। অর্থাৎ যেই শব্দগুলো অবজেক্ট প্রোনাউন সেইটা আমরা সাবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারবো না।